বর সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে কেন যাচ্ছে, কিসের জন্য, সব কিছুই বলছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ও কিন্তু চলে যাচ্ছে বাড়িতে, আর আমি একটু রাস্তাতে আগিয়ে দিতে যাচ্ছি। সঙ্গে কিন্তু আমার ছেলেও যাচ্ছে, আর হচ্ছে আমার মানে ছেলে আর আমার ঠাকুমা যাচ্ছে। ওরা যাবে মন্দিরে, আর আমি বরকে রাস্তায় একটু আগিয়ে দিয়ে আসি। আর সঙ্গে কিন্তু আমি আর আমার ছেলে গেলাম না শ্বশুরবাড়িতে, আমার বরই গেল। তো ওই দেখো আগে আগে জোরে জোরে যাচ্ছে, কারণ বাসের আমাদের এখানে 1 ঘন্টা পর পর বাস আসে ডাইরেক্ট একদম বালুঘাট। তো তার জন্য ও বাসটা ধরার জন্য তাড়াতাড়ি যাচ্ছে, টাইম হয়ে গেছে। তো আমি বলছি তুমি জোরে জোরে যাও, আমি আস্তে আস্তে যাচ্ছি। আর আমার ছেলে এই মন্দিরেই যাবে, সামনে যেখানে দুর্গাপুজো হচ্ছে ওই মন্দিরে যাবে জন্য ও রেডি হয়ে আসছে। তো দেখো ও কিন্তু চলে গেছে, আর আমি এখন বাড়িতে যাব। আর আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর, রোদ্রু দিয়েছে, আর ওই দেখো ওখানে কিন্তু পুজোটা হচ্ছে। তো আজকে কিন্তু দশমী, আর সবাইকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বাড়িতে অনেক কাজ আজকে। এই দেখো দশমী পুজো করেছে আজকে, মানে সাহিত্যের দিন, তো সাহিত্য করেছে, এখানে পুজো করেছে, দেখতেই পাচ্ছ আমাদের পুজো হয়ে গেছে। আর আজকে কিন্তু সাহিত্যের দিন, আমাদের বাড়িতে অনেক কিছু রান্না করা হবে। আর এই যে ঠাকুমা দেখো ওখানে দশমীর যে পুজোটা করার পর হচ্ছে এই যে সুতা বেঁধে দেয় হাতে। তো এই সুতাটা নিয়ে আসে দুর্গার ওখান থেকে, সুতা নিয়ে আসছে দুর্গাপূজার ওখান থেকে নিয়ে এসে সবার জন্য নিয়ে আসে, আর ছেলেকে পরিয়ে দিচ্ছিলো। আর এদিকে বোন কিন্তু আমার রান্না শুরু করে দিয়েছে। আমি বলছি তুই রান্না শুরু কর, আমি তারপরে বসছি। ও কিন্তু অনেকটাই রান্না টান্না করে নিল। তারপরে দেখো আমি এদিকে বাটনি করে নিয়ে আমি এখন রান্না করছি। তো চলো বলি তোমাদের, বর কেন বাড়িতে গেল। ও এসেছিল দুর্গাপূজায় হঠাৎ, আমরা তো কেউ জানি না, তো চলে এসেছিলো। তো এসে ওর আবার যাওয়ার টাইম হয়ে গেছে, মানে এই 2 দিন পরেই আবার চলে যাবে। তোমরা তো ব্লগ দেখলে বুঝতেই পারবে কবে যাবে না যাবে। তো যাওয়ার যেহেতু টাইম হয়ে গেছে, এখন বাড়িতেও তো যেতে হবে। ও ভেবেছিল যে দুর্গাপূজায় আসবো, এসে এখানে শ্বশুরবাড়িতে কয়েকদিন দুর্গাপূজাটা থাকবো, থেকে তারপরে আমাদের সবাইকে নিয়ে ওখানে যাইতে চেয়েছিল। ওখানে গিয়ে 1 মাস থেকে তারপরে আমাদের বাড়িতে কালী পুজো হয়, তখন এখানে এসে সবাই মিলে একটু আনন্দ করে তারপরে আবার চলে যাব, মানে বাইরে চলে যাবে ও, এরকম ভেবেছিল। কিন্তু এই যে কী আর করবো, কপাল। তো ওর আবার যাওয়ার টাইম হয়ে গেল, ওখান থেকে ফোন আসছে, অথবা অনেক কিছু ব্যাপার, সেগুলো তো এখানে শেয়ার করা যায় না, তাই না? তো তার জন্য ও বলছে তাহলে যাই, আজকেই বাড়ি থেকে ঘুরে আসি, 2 দিন পর তো আবার চলে যাব। তো আমি বললাম যে তাহলে 1 দিনের জন্য যেহেতু যাবা, তাহলে আমি আর যেয়ে কী করব, তাহলে আমি আর যাবো না, তুমি যেয়ে ঘুরে আসো। তো শ্বশুরের কে দেখতে গেল, আর কিছু টাকা পয়সা দিয়ে আসতে গেল, কারণ শ্বশুরও অসুস্থ, বাড়িতে একা একা আছে, তো তার জন্য গেল। তো এদিকে দেখো আমিও যেতে পারছি না, কারণ ছেলের তো স্কুল প্রাইভেট আছে, তো তার জন্য আমি ওখানে থাকতে পারি না। আর এদিকে হচ্ছে ছেলে দেখো খেতে বসে পড়েছে। আমার কিন্তু রান্না টান্না হয়ে গেছে, আজকে অনেক কিছু রান্না করেছি। দেখো পাঁপড় ভাজা, শাক, করলা ভাজা, তারপরে আরও অনেক কিছু ভাজা ছিল, পুঁটি মাছ ভাজা, সাইতে কিন্তু পুঁটি মাছ দিতে হয়, তারপরে বড়া ছিল, আর এখানে কিন্তু মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট ছিল, ভাত ছিল, মাছের তরকারি ছিল। এদিকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এদিকে কিন্তু আমার বর বাড়িতে নেই, বর গেছে ওখানে। তো ওখানে ওকে ফোন করেছিলাম, ও পৌঁছে গেছে। তো ওর জন্য সমস্ত কিছু তুলে রাখবো, ও যখন আসবে তখন খাবে। তো দেখো আমরা খেতে খেতে চলে এসেছে বৃষ্টি, আর এই বৃষ্টিটা একদম পিছু ছাড়ছে না। কয়েকদিন আগে শুনলাম খবরে বলছিল যে পঞ্চমী থেকে নাকি দশমী পর্যন্ত বৃষ্টি হবে, কিন্তু দেখো ঠাকুরের কি কাজ, দশমী থেকে বৃষ্টিটা হচ্ছে। তো ভাগ্যিস পুজোটার পরেই বৃষ্টিটা হচ্ছে, না হলে কী যে অবস্থা হতো কে জানে। তো যাই হোক বিকালে বৃষ্টি হয়েছে, রাত্রে কিন্তু বৃষ্টি নেই। আর আমাদের এখানে কিন্তু দশমী দিনে ঠাকুর ডুবায়নি। তো এই দেখো অনুষ্ঠান হচ্ছে, বড়মশাই কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসছে। তো দেখো সবাই মিলে চলে এসেছি অনুষ্ঠান দেখতে, আমার বড় ওখানে বাড়িতে আছে। তো এই যে দেখো অনুষ্ঠান দেখছি এখানে বসে থেকে, তো বসেই দেখি অনুষ্ঠান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।